আচ্ছা, হরিনাম করলে কি হয়? ভগবানের নাম করলে কি হয়? তো ব্রহ্মা দেখছে যে হরিনাম করলে কি হয়, আমি কি করে বোঝাবো, এ তো অনেক ব্যাপার, ও দরকার নেই। ও সারাদিন শিব তো নাম করে, শিবের কাছে কাছে, কারণ পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ত্রিপুরা অসুরকে বধ করেছিলেন বলে তার নাম ত্রিপুরারি, অর্থাৎ শঙ্কর। তার 5 মাথায় সারাদিন হরিনাম করছে। শিবের কটা মাথা? 55। 5 মাথা তো, হ্যাঁ? তো 55 পঞ্চমুখে সারাদিন হরিনাম করে। তাই বলছে বৈষ্ণবানাং যথাসম্ভু, অর্থাৎ শিবের থেকে বড় বৈষ্ণব দ্বিতীয় কাউকে পাওয়া যায় নাই। তাই আজকে হরিনামের ব্যাখ্যা নেওয়ার জন্য শ্রেষ্ঠ বৈষ্ণবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রহ্মা পাঠিয়ে দিলেন নারদকে, তুমি শিবের কাছে। শিব শুনে বলছে, দেখছেন যে একটু মুশকিলের ব্যাপার, সারা জীবন আমি যদি মাহাত্ম্য বলে শেষ করা যাবে না, হরিনামের এত গুণ। বলছে পৃথিবীর ধূলিকণা গুণে যদি শেষ করা যায় হয়তো সম্ভব হতে পারে, কিন্তু ভগবানের গুণের কথা, ভগবানের নামের গুণের কথা বলে কোনোদিন শেষ হবে না। তাই মহাদেব বলছে, আমি জন্মান্তর ধরে বলে গেলেও হরিনামের গুণ তো আমি বলতে পারবো না। ওকে কি করে বুঝাই? এক কথায় বলে, শোনো, এক কাজ করো, যার নাম তার কাছে, অর্থাৎ ভগবানের কাছে পাঠিয়ে দিলে, যে যার নাম তার কাছে, ভগবানের কাছে গেছে। ভগবান কে বলে, প্রভু এই যে আপনার নামের যে মহিমা, আমি অল্প একটু করে বুঝাতে পারি যে আপনার নামের মহিমাটা কি, আমাকে একজন জিজ্ঞাসা করছেন, বলতে পারছি। ভগবান দেখছে আমার নামের মহিমা আমি আবার কি করে বলছি? তুমি এক কাজ করো, লক্ষ্মীর কাছে যাও। ও হয়তো বলতে পারে, কারণ ও তো সারাদিন আমার সেবা দিয়ে থাকে, ও ভালো বলতে পারে। লক্ষ্মীর কাছে গেছে। মা লক্ষ্মী বলছে যে ভগবানের নামের মহিমা তুমি জানতে চাও? ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে জমের বাড়ি যেতে হবে। জমের বাড়িটা কোন দিকে গো? দক্ষিণ দিকে, তাই না? দক্ষিণ দিকে জমের বাড়িতে নারদের উপস্থিত। নারদকে দেখে যমরাজ বললেন, কি ব্যাপার দেবর্ষি নারদ, আপনি এখানে কেন? বলে, একটা বিশেষ কারণ এসেছে। বলুন কি কারণ? বলছে যে হরিনামের মাহাত্ম্যটা যদি জানতাম। হরিনামের মাহাত্ম্য আপনি জানলেন? হ্যাঁ, আমাকে এইভাবে এসেছি, সবাই এখানে পাঠিয়েছে। বলে, এখানে জমের বাড়িটা দেখে আসলে নাকি আমি বুঝতে পারবো। বলে, বেশ আছে, ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করুন, আপনি সব দিকে ঘুরে দেখুন। জমপুরি খুব সুন্দর সাজানো আছে, সংযমনী, জমের বাড়ির নাম সংযমনী। তা ঘুরে দেখুন, তবে ওই দিকটা যাবেন না, হ্যাঁ, ওই দিকটা যাবেন। এবার মানুষকে যেটা না করা হয় সেটাই বেশি করে, ওই দিক যেতে বললো না কেন, ওই দিকটা দেখে যে কি আছে। তো নারদ সেখানে চলে গেছে, গিয়ে দেখছে কি নরক, কত রকমের নরক আছে আমাদের, হ্যাঁ, অনেক রকমের নরক আছে। এক একটা নরকে এক এক রকমের শাস্তি দেওয়া হয়। তো সেই নরকে গেছে, গিয়ে কি দেখছে, বিভিন্ন রকমের সব শাস্তি হচ্ছে। কাউকে ওই তাল পাতার যে কাটা 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 তরবারি হয় না, তাল পাতার গায়ে, সেই রকম তরবারি দিয়ে কাউকে মারা হচ্ছে। কাউকে গায়ে লক্ষ লক্ষ ছুঁচ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বের করা হচ্ছে। কাউকে ঠ্যাং উপর দিকে দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে দেখা হয়েছে। কাউকে নিজের গায়ের মাংস কেটে তাকেই খেতে বলা, খাওয়ানো হচ্ছে, খা তোর মাংস তুই খা। কাউকে গরম তেলের মধ্যে ফুটানো হচ্ছে, কাউকে খুব চামচা মারা হচ্ছে, কাউকে ঢাঙস মারা হচ্ছে, কাউকে সারা গায়ে অনেক কাঠপিঁপড়ে পোকা লাগিয়ে দেওয়া হয়েছে, পুড়ে পুড়ে খাচ্ছে, হাত পা বেঁধে দিয়েছে, পোকা লাগিয়ে দিয়েছে, পুড়ে 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 শরীরটা খাচ্ছে, ছটফট ছটফট করছে। ওরে বাবারে, ওরে বাবারে, ও বাবা, ও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরে বাবারে, আর পাচ্ছি না, ওরে খুব দয়া নেই, মায় মায়। নারদ ওই দিকে ভয়ে নারায়ণ বলে চিৎকার করছে। নারদের এমনি স্বভাবই আছে, চলতে ফিরতে কি বলে, নারায়ণ নারায়ণ, তাই তো? নারদ যেখানেই যায় কি বলে, নারায়ণ নারায়ণ, তাই তো? তা অভ্যাসবশত যেই ভয়ে পড়েছে, ওরকম ভয়ের দৃশ্য দেখে নারায়ণ বলে চিৎকার করছে। চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে।
যখন জ্ঞান ফিরেছে তখন যমরাজ খুব বকাবকি করছে, আপনাকে আমি বলেছিলাম সেদিকে যাবেন, আপনি তাও দিতে গেলেন কেন, সবকিছু সব ঠিক না। বলে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। এমন কি করবো বলুন তো, কি হয়েছে? বলে নরকতে একটা আসামি নাই, সব তো উদ্ধার পেয়ে গেছে। একবার নারায়ণের নাম কর্ণে প্রবেশ করাতে যমলোকে যে সমস্ত আসামিরা পাপীরা কষ্ট পাচ্ছিল তারা সব উদ্ধার পেয়ে গেছে, আর একটাও নেই। আবার নতুন আসামি এলে তো যমলোক ফাঁকা হয়ে গেছে। তাই বলে একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাহি তত পাপ করে। তাই তো একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাহি তত পাপ করে। কথা আছে তো না নেই বলো? হ্যাঁ আছে। এই হরি নাম যে কি মাহাত্ম্য সে বলার অবকাশ আছে। আজকে রাজা দশরথ রামচন্দ্রের পিতা, তিনি বনে গেছেন মৃগয়া করতে। হঠাৎ তিনি এক জায়গায় শব্দ শুনলেন, চকচক চকচক করে জলের একটা আওয়াজ হচ্ছে। জলের শব্দ পেয়ে তিনি কি করলেন, তিনি তার শব্দভেদী বাণ সেখানে নিক্ষেপ করলেন। আর শব্দভেদী বাণটা গিয়ে এক ঋষি কুমার কলসিতে করে জল ভরে নিচ্ছিল, তার বুকের মধ্যে গিয়ে লাগলো। দশরথ গিয়ে দেখছিলেন এ তো অন্ধমুনির ছেলে সিন্ধু। অন্ধমুনি চোখে দেখে না, তারা স্বামী স্ত্রী দুজনেই ভগবানের ভজনা করেন, চোখে দেখে না। তার ছেলে সিন্ধু সে জল নিতে এসেছিল, মারা গেল। তাহলে সে তাকে দেখবে কে? তখন সেই মৃত সিন্ধুকে নিয়ে রাজা দশরথ অন্ধমুনির কাছে গিয়ে উপস্থিত হল যে এইরকম ব্যাপার, আমি তো অজান্তে আপনার ছেলেকে মেরে ফেলেছি, এখন আমার কি হবে? বলে দেখো আমার সন্তানকে বধ করে ফেলেছো, ঠিক আছে, ওর আয়ু ওখানেই ছিল, কিন্তু কথা ওর জন্য এখন আমরাও তো মারা যাবো, আমাদেরকে দেখাশোনা করবে। আমি এই অভিশাপ দিচ্ছি, আমি এই অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? আমার যেমন পুত্র শোকে মৃত্যু হলো, তোমারও যেন পুত্র শোকে মৃত্যু হয়। বাবা একটা এখানে খুব মহত্বপূর্ণ কথা আছে, যে বলছে যে শিক্ষিত শত্রু হওয়া ভালো, কিন্তু অশিক্ষিত বন্ধুও ভালো। আপনার বন্ধু যদি গুমার হয়, অশিক্ষিত হয়, অবোধ হয়, ওরকম বন্ধু কাছে না রাখাই। আপনার শত্রু যদি শিক্ষিত হয় তাও আপনার ভয় নাই, উল্টো পাল্টা কাছে করবে। দেখ ব্যক্তির একটা প্রিয় বাঁদর ছিল, খুব ভালো, খুব ভালো উষা ভালো। যে বাঁদরটাকে বলে যে শোন, ভালো করে ঘুম হয়নি, আমি ঘুমাবো, তরবারিটা নিয়ে তুই পাহারা দিবি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। না আচ্ছা, এইবার লোকটা ঘুমাচ্ছে, একটা মাছি এসে ডিস্টার্ব করছে, আর এরকম করতে করতে পারবেন বাঁদরের চোখে বলছে, আরে আমার মালিককে তো ডিস্টার্ব করছে। সেটা মাছিটা কেটে ফেলো, ব্যাস তরবারি নিয়ে একদম এখানে মাছি বসেছিল, একদম লোকটা শেষ। বাঁদর ক্ষতি করতে চায় না, কিন্তু বুদ্ধি যতটুকু সেই উপকারটুকুই সে করেছে। আজকে অন্ধমুনি সে দশরথকে অভিশাপ দিলেন, একজন সাধু, একজন মুনি ঋষি, একজন ভক্ত যখন তাকে অভিশাপ দেয়, সে অভিশাপের মধ্যে দিয়েও তার ভালো চিন্তাই থাকে। আজকে যে অভিশাপ ছিল যে তোমার যেন পুত্র শোকে মৃত্যু হয়, এদিকে দশরথের পুত্রই হয় না। তাই দশরথ বললেন যে ঋষিবর আপনার এই আশীর্বাদ আমি মাথায় পেতে দিন, কারণ আপনার আশীর্বাদে যদি আমার ছেলে হয় তারপর আমি মরলেও আমার দুঃখ দেয়। ভালো ভালো। এইবার তিনি চলে গেলেন ঠাকুর মশাই বাড়ি।
যেহেতু ব্রাহ্মণকে তীর দিয়ে বধ করে যারা পাপ হয়েছে, ঠাকুর মশাই চলে গেছেন। ঠাকুর মশাই বাড়ি আছেন? ঠাকুর মশাই ছেলে বেরিয়ে আসলো, কে? আরে রাজা মশাই, আসুন আসুন আসুন। বলে বাবা, তোমার বাবা কোথায়? বললে আমার বাবা তো বাড়ি নেই, যজমানের কাজে একটু অন্য জায়গায় গেছে। আচ্ছা, বলে আমার একটু দরকার ছিল। বলে কি হয়েছে আমাকে একটু বলুন। বলছে বাবা, আমি বনে হরিণ শিকার করতে গিয়ে একটি বাচ্চা ছেলেকে তীর দিয়ে মেরে ফেলেছি। তা সে ব্রহ্মহত্যার জন্য আমার তো কিছু পাপ হয়েছে, তা সে পাপটা খণ্ডনের জন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তা তুমি কি কোনো ব্যবস্থা করতে পারবে? বা তোমার বাবাকে বিধান দিতাম কিভাবে প্রায়শ্চিত্ত করবো। তা ছেলেটি বললো কি, হ্যাঁ হ্যাঁ পারবো, আমার জানা আছে। আপনি এক কাজ করবেন, আপনি নদীতে স্নান করে আসুন। এসছে, বলে হাতে জল দিন। তিল আর জল আর তুলসী পাতা দিয়েছে হাতে, দিয়ে বলছে যে হাতে জল দিয়ে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 10 লক্ষ বার বললেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জলটা ফেলে দিলেন, সে জায়গাটা মাটিটা কালো হয়ে গেল। বলে যান, আপনার পাপ কেটে গেছে। শাস্ত্রে লেখা আছে, একবার রাম নামে যত পাপ ভরে সে জীবের সাথে নাই তত পাপ করে। আপনার পাপ কেটে দিতে প্রায়শ্চিত্ত হয়ে গেছে, আমি বাড়ি চলে যাই। দর্শক বাড়ি চলে গেল। ফিরে আসলো ঠাকুর মশাই বাড়িতে, বশিষ্ঠ মুনি। ছেলে বলে, বাবা জানো আজ কি হয়েছিল? বলে আজকে রাজামশাই এসেছিলেন। আরে অন্ধমুনির ছেলে শিল্পীকে বধ করে ফেলেছে। ব্রাহ্মণ হত্যা করার যে পাপ, সেই পাপ খণ্ডনের জন্য তোমার কাছে এসেছিল আর কাজকর্ম করার জন্য। বলে বেশ বেশ বেশ। তা বাবা তুমি কি করলে? বলছে আমি এটা ভাবে করিয়েছি, হাতে জল দিয়ে 3 বার রাম নাম বলে উদ্ধার করে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছো। রাজার কিন্তু পাপ কেটে গেছে। বলে কিন্তু আমার লাভ হলো কি? আমি ঠাকুর মশাইকে পদ্মটদ্দ করতাম, যার যোগ্য হতো, পূজা পাঠ হতো, কিছু দান ধ্যান পাওনা কিছু তো হতো, সেটা হলো না। উল্টে তুমি কি করলে? বলে কি করলাম? উল্টে পাপটা তোমার হলো। কারণ তুমি 3 বার রাম নাম কেন বানিয়েছো? সেইটা উত্তর দাও। তুমি তো শাস্ত্রে কি করেছো? বুঝো না, একবার রাম নামে যত পাপ ভরে জীবের শাস্ত্র নাই তত পাপ করে। একবার রাম নাম করতে বলেছে, আর তুমি 3 বার করলে। জ্বর হয়েছে, প্যারাসিটামল খেতে হবে 650। অনেক জ্বর তো, 3টে একসাথে খেয়ে নাও প্যারাসিটামল। কি হবে জানে? রুগী মারাও যেতে পারে। 3টে 3 বারে খেতে হবে। তুমি একবারে 3টে নাম করিয়ে দিলে হরি নাম, তার মানে তোমার কি মনে হলো যে রাম নামে মনে হয় একবার দিলে নাও হতে পারে, 2 বার দিলে যদি না হয় 3 বার দিয়ে দিয়ে, তার মানে তোমার রাম নামে বিশ্বাস নেই। অতএব তোমাকে চন্ডাল হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই বশিষ্ঠের ছেলে বামদেব গুহ চন্ডাল হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মা উদ্ধার হবে কাউকে? যেদিন রামচন্দ্র আসবে সেদিন কি উদ্ধার করবে। তখনও রামচন্দ্রের জন্ম হয়নি, তখনও ভগবানের জন্ম হয়নি, দশরথের অভিশাপ হয়েছে। আবার রত্নাকর দস্যু ডাকাতি করে বেড়াতো, লুটপাট করতো। একদিন নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে, নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। নারদ মুনিকে বলছে, আমাদের কাছে কি আছে দাও। নারদ বলছে, বাবা আমরা সাধু ভক্ত মানুষ, আমাদের কাছে কার কি থাকতে পারে, তবে একটা কথা বলি, তুমি এইসব কাজ করো কেন? বলে কেন, আমি এইসব কাজ করে টাকা পয়সা যা কিছু পাই, আমার বউ বাচ্চা মা বাবাকে আমি খাওয়াই। ঠিক আছে ভালো করো, কিন্তু তোমার যে পাপ হয়, হ্যাঁ হয়, তোমার এই পাপগুলো কে দায়িত্ব নেবে? বলে কেন, যারা আমার সাথে থাকে আমার সাথে খাওয়া সবাই মিলে ভাগ দেবো, নাকি জেনে আসো যাই কিনা? বলো আমি জানতে যাবো না, তুমি পালাবা। বলো আমি পালাবো না, তুমি আমাকে ভালো কি মোড়া করে গাছের সঙ্গে জেনে দিয়ে যাবে, এইভাবে তুই যাও। তখন রত্নাকর দস্যু মানতে গেছে, বাবাকে বলে, বাবা আমি যে চুরি ডাকাতি করে যে খাবার এনে দিই এইগুলো তো খাও, তাহলে আমার পাপ হলে তুমি ভাগ দেবে তো? কেন বাবা, যখন তুমি ছোট ছিলে তোমাকে আমি রোজগার করে খাওয়াইনি, এখন আমি বৃদ্ধ, তুমি রোজগার করে খাওয়াবে, কোথা থেকে আমরা তোমার ব্যাপার, পাপ আমি ভাগ নেব না। বলে মা তুমি তো আমার গর্ভধারিণী মা,
তাহলে আমার এই যে পাপ হবে, আমি চুরি চামারি করি, পাপটা হয়, সেই পাপের ভাগ তুমি নেবে তো? মা বলছে বাবা তোমাকে পেটে ধারণ করেছিলাম, তোমাকে পেট দিয়ে জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হতে পারতো, লাইফ রিস্ক নিয়েছিলাম আমি, তোমাকে স্তন পান করে বড় করেছি, তোমার গোমূত্র পরিষ্কার করেছি, তুমি সেই জিনিস শোধ করতে পারবে না, আর তুমি দুটো খাইয়ে আবার পাপের ভাগে আমাকে দেবা? খাওয়ানোর তোমার কর্তব্য, পাপের ভাগে আমি দেবো না। বউকে কি বোঝাবো? বউ তাহলে তুমি কি করবা? বলে আমাকে কেমন আমার থেকে কথা দিয়ে নিয়ে এসেছিল, আমাকে খাওয়া দাওয়া করাবো সবকিছু, পাপের ভাগ পুণ্যের ভাগ নেবো, তোমার যত পুণ্য আছে সব ভাগ নেবো, ব্যাংক ব্যালেন্সের ভাগ নেবো, বাড়ি ঘর টাকা পয়সা সব ভাগ নেবো, কিন্তু তোর পাপের ভাগ নেবো না। ছেলে পেলে বলছি তোরা কি বলিস? হ্যাঁ বাবা তুমি জন্ম দিয়েছো, আমাদেরকে পৃথিবীতে আলো দেখিয়েছো, আমাদেরকে বড় করে তোলো, আবার আমরা বড় হয়ে তোমাকে দেখাশোনা করবো, পাপের ভাগ আমরা নেবো না। তাই ফিরে গেছে নারদ মুনির কাছে, বলছে প্রভু আমার তো ভুল হয়ে গেছে, কেউ তো পাপের ভাগ দিচ্ছে না। বলে বাবা কেউ পাপের ভাগ নেবে না, সবাই সব কিছু ভাগ নেবে, কিন্তু তোমার পাপের ভাগ কেউ নেবে না। তাহলে আমাকে উদ্ধার পেতে হবে, কি করা যায়? বা তোমাকে দীক্ষা নিতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, আমি একজনই নেব। সবাই আমরা স্নান করে আসার পর বসিয়েছিলেন তাকে গাছতলায়, রত্নাকর দস্যুকে বলছে বলো রাম এত পাপ করেছে, রত্নাকর দস্যু বলছে কি মরা, বলছে বলো রাম, বলছে মরা। গুরুদেব বললেন ঠিক আছে তুমি মরা মরাই বলতে থাকো, মরাতেও তো সেই রামই আছে নাকি? রাম আর মরার পার্থক্য কি? কিছুই না, এদিক দিয়ে দেখলে রাম, ওদিক দিয়ে দেখলে মরা। আমি যদি এইভাবে বলি দয়া করে মরা, আর ওই দিক দিয়ে বলে মরা মরা একবার মরা, এই রত্নাকর দস্যু মরা 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 বলছে, বলতে বলতে কতদিন যে বলেছে জানি না, আস্তে আস্তে মরা থেকে রাম হয়ে গেছে, এখন মুখ দিয়ে রামই বেরোয়, কিন্তু তার সারা গায়ে ওই ঢিপি হয়ে গেছে, ওই প্রকার ঢিপি হয়ে গেছে। সারা শরীরের মাংস চামড়া সব খেয়ে ফেলেছে ওই প্রকার, হাড্ডি নেই, কিন্তু ভিতর থেকে আত্মা আমাদের বেরোয়নি, সেইভাবেই বসে আছে। আর বেরোচ্ছে হচ্ছে রাম 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 রাম। এই যে উই পোকার ঢিপি হয়ে গেল, উই পোকাকে সংস্কৃত ভাষায় কি বলে? উই পোকাকে সংস্কৃত ভাষায় বলে বলবি। সংস্কৃত ভাষায় উই পোকার নাম হচ্ছে বলবি। তাই ওই যেদিন উই পোকার ঢিপি থেকে উনি বেরিয়ে আসলেন তার নাম হলো বাল্মীকি। বলবিকের ঢিপি থেকে বেরোলো বলে তার নাম হয়ে গেল বাল্মীকি। আচ্ছা, তারপর তিনি কি করলেন? তিনি রামায়ণ রচনা করলেন, তাই না? রামায়ণ কে লিখেছিল? রামায়ণ কে লিখেছিল তো? বাল্মীকি। কত বছর আগে জানো? রামের জন্মের 60,000 বছর আগে। তার মানে রামের বাপেরও তখন জন্ম হয়নি। রাম তো দূরের কথা, রামের বাবার নাম কি? দশরথ। দশরথের বাবার নাম কি? অজর। অজর বাবার নাম কি? রঘু। তাই রামের বাবা রঘুপতি, বলে না রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। রঘুপতি রাঘব। রামের বাবারও তখন জন্ম হয়নি, 60,000 বছর আগে তখন রত্নাকর দস্যুকে কানে দীক্ষা দেওয়া হয়েছিল, বলো রাম। তাহলে এই রাম কে? এই রাম কোন রাম? এ কি দশরথের ছেলে রাম? শাস্ত্রে এমনও প্রমাণ আছে বসুদেবের পুত্র বসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণের নাম, এটা কিন্তু আগেও ছিল, ছিল না? যখন ধ্রুব বনে গিয়ে দীক্ষা তপস্যা করছেন, নারদ মুনি এসে যখন দীক্ষা দিলেন, তখন ধ্রুবের কোন মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছিল? হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
শ্রীকৃষ্ণ, যশোদানন্দন শ্রীকৃষ্ণ, তখন নন্দরাধারও জন্ম হয়নি। তখন এই বসুদেবের জন্ম হয়নি, তার পুত্র বাসুদেব কোথা থেকে হবে? তখন তো ধ্রুবের দীক্ষা হয়েছে, ওম নমো ভগবতে বাসুদেব। ভগবানের নাম চিরন্তন, শাশ্বত এবং সত্য। নামই হচ্ছে শ্রেষ্ঠ, নামের উপরে কিছু নাই। সেই জন্য মহাপ্রভু পরিহত জীবকে উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে নিয়ে আসলেন এই নাম। আর কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম চলো নাস্তেভ্য 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 গতিরান্যথা। বলছে হরি নাম করো, হরি নাম করো, কেবল হরি নাম করো। হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একটা জিনিস খেয়াল করলেন, 3 বার করে বলা হলো হরি নাম করো, হরি নাম করো, কেবল হরি নাম করো। তারপর কি বলছে? গতি নাই, গতি নাই, গতি নাই। 3 বার করে বললেন কেন? মন্ত্রটা শুনছো? হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবলম কলো নাস্তেভ্য 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 গতিরান্যথা। 3 বার করে। একবার বলে তো বলতে পারতাম, হরের নাম হলো কেবলম কলো নাস্তেভ্য গতিরান্যথা। হরের নাম হইব কেবলম কলম নাস্তেভ্য গতিরান্যথা। কিন্তু তা না বলে 3 বার করে বলছে হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলম নাস্তেভ্য 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 গতিরান্যথা। কেন বললেন? বলছে যে জানেন এই জীব তিতাব যারা ভোগ করছে, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক, আমার 3 রকমের জ্বালা আছে, 3 রকমের জ্বালা কেটে যাবে। তাই 3 বার করে বলতে বলছে আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। আর 3 ভাবে করতে বলছে। কিভাবে? কায়িক, মানসিক, বাচিক। আমরা কি করি? আমরা কায়িক করি তো মানসিক করি না, মানসিক করি তো বাচিক করি না। অর্থাৎ মুখে একরকম বলি, ভিতরে অন্য ধান্দা করি। মুখ চিল্লিয়ে চিল্লিয়ে হরিনাম করছি, ভেতরে অন্য কথা ওই পাঠিয়ে নানা প্রশ্ন করছি। জবে বসেছি, জব করছি, মন অন্য জায়গায় চলে গেছে। দেহ প্রাণ এক জায়গায় না হলে সিদ্ধি হয় না। কায় আর বাক্য, দেহ মন আর বাক্যকে এক জায়গায় না করতে বলে সিদ্ধি লাভ হয় না। তাই বলে কায়িক ভাবে হরিনাম করো, মানসিক ভাবে হরিনাম করো, বাচিক ভাবে হরিনাম করো। তাতে কি হবে? আধ্যাত্মিক জ্বালা জুড়িয়ে যাবে, আদিভৌতিক জ্বালা জুড়িয়ে যাবে এবং আদিদৈবিক জ্বালাও জুড়িয়ে যাবে। এই জন্য একটা কথা এখানে আছেন, কবিরাজ বলেছেন, বলছেন কি এক কৃষ্ণ নামে যত পাপ ভরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। বললাম তো এই কথা কিন্তু বললাম। কিন্তু এতবার কৃষ্ণ নাম করে হচ্ছে না কেন? বলছে এই যে এই কারণে হচ্ছে না। বলছে কোটি কল্প করে যদি হরি নাম সংকীর্তন তথাপি না মেরে ব্রজের ব্রজের প্রনন্দন। কোটি কল্প করে যদি হরি নাম সংকীর্তন, আজকাল কেন 1-2 দিন নয়, 1 কোটি কল্প ধরেও যদি হরি নাম সংকীর্তন করে তবু কৃষ্ণকে পাবে না। বলে কেন? বলে কেহ করে আচার না করে বিচার, কেহ করে প্রচার না করে আচার। অর্থাৎ কেউ প্রচার করে, খুব ভালো পাঠ করছে, আহা কি সুন্দর পাঠ করছে, কিন্তু দেখা যাচ্ছে নিজে বাড়িতে আচরণ করে না। আচরণে ঠিক নাই, কিন্তু পাঠক ভালো, বক্তৃতা ভালো দেয়, কিন্তু ভিতরে ঝগড়া। আবার কেউ ভিতরে সব আছে কিন্তু অহংকারে খুলে আছে, প্রকাশ করবো না। যদি আমি ওকে শিখিয়ে দিই তাহলে ওর হয়ে যাবে, অত ওকে শিখাবো না। আর কেউ আছে আচার করে না, কেউ বিচার করে না, কেউ প্রচার করে না। এই জন্য কি হয়? 1000বার হরিনাম করেও সে ফল হতে চায় না, যেখানে একবার হরিনাম করলে ফল হয়ে যাবে।
আজকে মহাপ্রভু সব জায়গা বাদ দিয়ে শ্রীবাসনে কেন নাম করছেন? আমি বারবার বলছি, দেখো নারদ মুনির কথা বারবার নিয়ে আসছি না কেন? আনছি জানো? আমরা একটা অপরাধ করি। আমরা যে একটু সংসার লাগানি ভাগানি করে, যে একটু এসে বলে তো তাকে আমরা নারদ বলি না, কিন্তু এতে আর যাই হোক নারদ মুনির কিন্তু অপমান করা হয়। কতগুলো দোষ আমরা করে ফেলি। যেমন দেখো, আমরা না কেউ যদি গেমেনি করে উল্টো পাল্টা করে আমরা কি বলি? ঘর শত্রু বিভীষণ বলো না? কি বলো? ঘর শত্রু বিভীষণ বলো তো। আচ্ছা, তাহলে যদি ঘরের শত্রু বিভীষণ বলে রাম দেখাও তার উপরে, তাহলে তুমি তো রাবণের লোক। বিভীষণ সেই ঘর ভেঙে কার কাছে এসেছিল? রামচন্দ্রের কাছে এসেছে, ভগবানকে সাহায্য করতে এসেছে। আর তুমি বিভীষণের উপর রাগ দেখাচ্ছ মানে তুমি নিশ্চয়ই রাবণের বংশধর। বিভীষণ তো সাধু সঙ্গ ত্যাগ করে অসাধু কাজ যায়নি, অসাধু সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গে এসেছে। এটা কি দোষ? বলছে সাধু সঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো বিভীষণ কি করেছিলেন? অসাধু সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গে এসেছিলেন। তো এটা তো দোষের নয়, কিন্তু আমরা বিভীষণকে ওইভাবে বললে তার অপমান করা হয়। নারদ মুনি আমাদের প্রভূত উপকার করেছেন, অনেক টাকা ভাগাটা করে, কিন্তু কেন করেছেন? জীবের মঙ্গলের জন্য করেছেন। আর সেই নারদ মুনিকে আমরা এইভাবে বলি, দেখো নারদ এসছে, দেখো নারদ এসছে, এটা আমরা অন্যায়। এবার শোনো, নারদ মুনি উপকার করেছে একটা উপকার, অনেক উপকার তো করেছে, একটা উপকার তোমাকে বলি, বুঝতে পারবে। নারদ মুনি গেছেন কৈলাসে, সেখানে গিয়ে দেখছেন যে মহাদেব বাড়ি নাই। উনি জানেন এই সময় বাড়ি থাকবে না, তাই মা দুর্গার কাছে গেছে, গিয়ে বলছে কি কেমন আছেন? আসো আসো আসো, ভালো আছে ভালো। তাই একটু দুর্বলতার খবর নেওয়ার জন্য বলছেন, কোনো অসুবিধা নাই তো? সংসারে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কেন থাকবে না, সব ঠিক আছে, আমরা ভালো আছো। বলছি না, তা বলছি না, মানে বাবা তো শুধু গেঁজা ভাব সবসময় খায়। বলছে গেঁজা ভাব চাই খাক, আমার সব দেখার দরকার নেই তো। সংসারে কোন নারী সবচেয়ে সুখী জানো? বলে কোন নারী? বলে যার বর তাকে খুব ভালোবাসে। সে গেঁজা খাবে না, ভাব খাবে, সেটা বড় কথা নয়, সে তাকে দেখতে হবে তার স্বামীটাকে ভালোবাসে কিনা। তা আমার মহা ভোলানাথ শম্ভু আমাকে এত ভালোবাসে, পৃথিবীতে এরকম ভালোবাসা কেউ কাউকে বাসে। অন্যরা কি করে? ভালোবাসে কিন্তু কাঁদায়, আমাকে কোনোদিন আমার শিক্ষা দেয়। সত্যি কথাই তো, মা লক্ষ্মীও কাঁদছে, রাধা রানীও কাঁদছে, যত যে যেখানে প্রেম ভালোবাসা করেছে সবাই কেঁদে কেঁদে মরছে। আর আমার শিব আর দুর্গার ভালোবাসার মধ্যে কোনো কাঁদা নাই। এমনকি ভগবতী দুর্গাকে মহাদেব তার অর্ধেক অঙ্গ দিয়ে দিয়েছে, হর পার্বতী রূপ ধারণ করেছে, যে তুমি আমার বাইরে নও, তোমার অর্ধেক অঙ্গের মধ্যেই থাকবে। শুয়ে পড়েছে, বুকের মতন দাঁড়িয়ে থাকো। আর দেবতারা তো এইভাবে দেয় না, যে বুকের উপর উঠে বসো, মাথার উপরে বসো, আমার অর্ধেক শরীর তোমাকে দিয়ে দিলাম। তাই বলছে শোনো, আমাদের ভোলানাথ ভোলা ভালা, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে চোখে হারায়, আমাকে একদম আমার কাছে সত্যি দেয় না। ওর মতো স্বামী আমি পেয়ে আমি ধন্য, আমার মতো সুখী কেউ নাই। বলে আর একটা কথা জানো তো, আমার বর কিচ্ছু গোপন করে না, আমার কাছে কোনো কথা আমার বর গোপন করে না, যা কিছু ঘটে আমাকে সব বলে। তাই ওমা, তাহলে একটা কথা ছিল, নারদ এই সুযোগটাই খুঁজছিল। বলে কি আপনার গলায় যে মুন্ডমালা, ও তো জানি আপনি সেই দৈত্যদেরকে কেটেছেন আর মালাগুলো পড়েছে, মালাগুলো গলায় পড়েছে, তাই না? হ্যাঁ, এই সমস্ত মুন্ডুগুলো কেটে 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 পড়েছে, কিন্তু বাবাকে তো কোনো মুন্ডু কাটতে পারতে দেখিনি। বাবার গলায় মুন্ডমালা কেন? পার্বতী তার কথা পাচ্ছে, সত্যি তো এটা তো আর খেয়াল করে দেখিনি। আমি না এদিক ওদিক দৈত্যদের কেটে কেটে সে মুন্ডুগুলো ঝুলিয়েছি, কিন্তু বাবার গলায় মুন্ডমালা এনে বলতে
আমাকে বলেনি। আচ্ছা ঠিক আছে, দেখছি। নারদের থেকে আমার কাজ হয়ে গেছে, এখন আসি। হ্যাঁ, এইবার ভগবতী দুর্গা তো রেগে বোম হয়ে আছে। আমার মহাদেব যখন বাড়ি ঢুকছেন, বোম বোম করতে করতে বাড়ি ঢুকছেন। কই কোথায় গেলে? পাত্তা নাই। ওই শিবানী কই? আমার পারু কই? পাত্তা নাই। কোথায় শিবানী? আমার পারু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভগবতী কাকু কোথায় যাবি? বাড়ি এত নিস্তব্ধ, না গণেশের সারা, না কার্তিকের সারা, না ভগবতীর সারা। বারবার ডাকা, কি আছে বলে মা একটু ধমক দিল। শিব দেখছি যা, মাথাটা গরম করলো। কি বলে কি আছে? না বলছিলাম দাও কিছু খাওয়া দাও। হ্যাঁ ওই তো তোমার হেসের ভাটার জন্য এসেছি সারা জীবন, আমাদের আর কি আছে? উল্টো পাল্টা বলতে লেগেছে। এরকম বলে কি হয়েছে তোর এরকম করছে কেন? তুমি আমাকে একটা কথা বলো তো, কি তোমার গলায় মুন্ডুর মালাটা কিসে? তোমার গলায় মুন্ডুর মালাটা কিসে? মহাদেব তো কম নয়, ব্রহ্মচারী যোগী, তাই না? হরিহর আত্মা, যেই হরি সেই হয়। তার বুঝতে কিছু বাকি থাকলো না। মাথা চুলকি বলছে কি নারদ এসেছিল, নারদ এসেছিল। অত জানা তুই কেন, কি হয়েছে বলো। শোনো, এই মন্দিরগুলো ওগুলো সব তোমারই মাথা, আমার মাথা। তুমি যুগে যুগে যখন মারা গেছো, দেহ ত্যাগ করেছো, তোমার অতিরিক্ত ভালোবাসি বলে তোমার মাথাগুলো কেটে কেটে আমি মালার মধ্যে লকেট করে ছেড়ে রেখেছি। তাহলে আমি বলেছি আর তুমি বলোনি। আমি যুগে 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 বলেছি, আর তুমি তার মুন্ডগুলো কেটে কেটে ঝুলিয়েছো, আর তুমি কোনদিন বলো না। উমা, সতী, চন্ডী, গৌরী, কত রকম রূপে উনি এসেছেন জগতে। প্রত্যেকবার উনি দেহ ত্যাগ করেছেন, মুন্ডগুলো মহাদেব ঝুলিয়েছে, কিন্তু মহাদেব বলছে মরেনি। না, আমি মরবো কেন? আমি তো অমর, আমি কাল, আমার তো মৃত্যু নেই, আমি মৃত্যুঞ্জয়। মহাদেব মৃত্যুঞ্জয় তো, অমর তো মহাদেব না। তুমি মরো আর আমি মরি না কেন? আমি মরি না কেন? আমি মরে যাই কেন? তুমি মরো কেন? তুমি আমার ব্যবস্থা করো, আমিও মরবো না। আমিও তোমার সঙ্গে সারা জীবন মরবো না। প্রতি জন্মে মরতে মরতে কখন কোথায় ফসকি যাবো। আমি চাই না, আমি তোমাকেই সারা জীবন চাই, অতএব আমি মরবো না। তোমাকে কি করে অমর হওয়া যাবে? শোনো, অমর হওয়ার যে মন্ত্র, সেটা তো ভগবান আমার কাছেই রেখেছেন, আমি তো কাউকে সেটা দিইনি। আমাকে দিতে হবে। এই নাচল বাংলা। তখন মহাদেব ঠিক আছে দেখছি। কৈলাসের আরো উপরে চলে গেলেন, যেটাকে এখন অমরনাথ বলা হয়। সেই ধামে গিয়ে তিনি করলেন কি, ডুগডুগি বাজালেন, বম 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 বম। চারিদিকে সব পাখি, মানে পশু পাখি সব ছুটে বেরিয়ে গেল। হাততালি দিতে লাগলেন জোরে জোরে। যত পশু পাখি যা কিছু আছে, অমরনাথ ধাম তারপরে সরে চলে গেল। মহাদেব কৃষ্ণ একটা গন্ডি কেটে দিলেন, এর মধ্যে কোনো প্রাণী থাকবে না। মাকে দিয়ে বসলেন, আসো বসো, আমি অমর কথা শোনাচ্ছি। শোনো, এই অমর কথা আমার কাছে লেখা বই নেই, ভগবান আমাকে বলেছেন, আমি শুনেছি। আর আমি তোমাকে বলবো চোখ বন্ধ করে, আমি চোখে দেখতে পাবো, তোমার বলে যাবো, আর তুমি শুনবা মন দিয়ে। আর শোনার সময় মাঝে মাঝে তুমি হুঙ্কার দেবে। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, বাহ বাহ, এইগুলো করবা, হু হু করবা। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শুনছো। আমি কিন্তু এক মনে বলে যাবো আমার কথা। মহাদেব আমার কথা শুরু করেছে, আর মা ভগবতী হু হু করছে। কি হয়েছে? হঠাৎ করে মা ভগবতী ঘুম এসে গেছে, নিদ্রা দেবী আসবেই সব থেকে। নিদ্রা দেবী চলে এসেছে, মা ভগবতী ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছেন।
আর ওদিকে মহাদেবের ঘুম নাক ডাকছে, তাহলে অনেকক্ষণ ঘুমিয়েছি, তাহলে এতক্ষণ হুম হুম করছিল। তাকিয়ে তাকে কি একটা শুক পাখির বাচ্চা, শুক পাখির বাচ্চা, সে বসে বসে ঘুম ঘুম মানে শুনছিল বসে বসে। যে কথা আমি কাউকে বলতে চাইনি, ভগবান প্রকাশ করতে না করেছে, সেই কথা তো বেরিয়ে গেল। এই ছোট ছোট ছোট, আর পাখি উড়ে পালাচ্ছে, মহাদেব ছুটছে, পাখিও ছুটছে, মনে হচ্ছে এই মহাদেব নিচে ছুটছে, পাখি উপরে ছুটছে, কত ধরবে। মহাদেব ত্রিশূল ছুটে যাচ্ছে, ত্রিশূলেও পিছন দিয়ে ছুটছে, পাখিও ছুটছে, ছুটতে 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 বদরিকা আশ্রমের কাছে। বদরিকা আশ্রম যেটা ব্যাসদেবের আশ্রম, সেখানে গিয়ে হাজির। সেই আশ্রমের মাথায় ত্রিশূলটা দাঁড়িয়ে আছে, পাখিটাকে পাওয়া যাচ্ছে, মহাদেব খুঁজে বেড়াচ্ছে। নারদ মুনি সে হাজির। কি ব্যাপার, আপনি এখানে কি হয়েছে? তোমার জন্য যথা শান্তি, তুমি গন্ডগোলের মূল। তুমি কি জন্য এরকম করতে বলতে গেলে? যেই গুজ্জ গোপন কথা আমার কাছে ছিল, সেই গুজ্জ গোপন কথা আমি বলে ফেলেছি আমার বউকে, আর সেই কথা নিকা উঠে গেছে, বেরিয়ে গেছে। আর সুখ পাখি শুনে চলে গেছে। আমি সুখ পাখি বধ করবো বলছে। নারদ মুনি বলছে, হে প্রভু, আপনার একটু ভুল হচ্ছে। বলে কেন? বলে আপনার একটু ভুল হচ্ছে। বলে কি ভুল? বলছে সেই কথা সুখ পাখি শুনেছে। বলে হ্যাঁ। বলে তাহলে তো সে আর মরবে না, আপনার তো অমর কথা। আর যদি সে মরে তাহলে আপনার কথা ভুল, অমর কথা নয়। হয় শাস্ত্র মিথ্যা, আর নয় পাখি মরবে, যে কোনো একটা। মহাদেব যে শাস্ত্র তো সত্য, আর পাখিরও মরণ নয়। কিন্তু ম্যাডাম গেল কোথায়? ম্যাডাম গেল কোথায়? কোথায় গেল? ব্যাসদেবের স্ত্রী বিটপি দেবী, তিনি স্নান করে কাপড় মাথা মুছে এইভাবে গামছাটাকে পেঁচিয়ে দিয়ে এইভাবে দিয়ে চুল ঝাড়ছিলেন। আর মুখটা একটু হা ছিল, পাখি মুখ দিয়ে পেটে চলে গেছে। সেই পাখি হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব। ব্যাসদেবের পুত্র সুখদেব, সুখ পাখি ঢুকে গেলেন। আর এদিকে ব্যাসদেব অনেক গ্রন্থ রচনা করে, অনেক শাস্ত্রাদি রচনা করে যখন শান্তি পাচ্ছেন না, তখন আবার নারদ এসেছে। বলছে আমি 4টে বেদকে বিভাগ করলাম, ঋক, সাম, যজুর, অথর্ব, 14খানা শাস্ত্র লিখলাম, 18খানা পুরাণ লিখলাম, এত কিছু করার পরেও আমার মনে কোনো শান্তি পাচ্ছি না। ভগবান নারদ মুনি বলছেন, শান্তি তুমি জীবনেও পাবে না। বলে কেন? বলে ভগবানের চরণে আশ্রয় না নিলে শান্তি পাওয়া যায়। যখন ভগবান জগৎ সৃষ্টি করেছিলেন, প্রত্যেককে ডেকে যার যা পাওনা তাকে তারা মিটিয়ে দিয়েছিলেন। তোমরা কি চাও, কে কি চাও, কে কি চাও, প্রত্যেককে দিয়েছিলেন। সবাই চলে যাওয়ার পর মা লক্ষ্মী বলছেন যে প্রভু, একটা কি যেন তোমার পায়ের তলায় চাপা পড়ে আছে। না না, কই কিছু তো নেই তো। না, আমি দেখলাম সবাই তো সব গিয়েলে তোমার হাত, তুমি তো নিশ্চয়, তোমার কাছে কিছু নাই, কিন্তু কি যেন একটা তোমার পায়ের তলায় চাপা পড়ে আছে, আমি দেখেছি। না না, দেখি, দেখাও, দেখি তোমার চরণটা একটু সরাও। সরিয়ে দেখছি শান্তি। তা আপনি ধন চাইলে পাবেন, জন চাইলে পাবেন, আত্মীয় স্বজন চাইলে পাবেন, যৌবন চাইলে পাবেন, বয়স, সমস্ত কিছু জীবন জগতে ভোগ করতে পারবেন, কিন্তু শান্তি বাজারে কিনতে পাবেন না। একমাত্র গোবিন্দের চরণে আশ্রয় নিলে তবেই শান্তি পাওয়া যায়। তাই আমার মা লক্ষ্মী গোবিন্দের চরণ ছাড়া দ্বিতীয় কিছু চায় না। সেই চরণে শান্তি ছাড়া কিছু। তাই এই যে ভাগবত রচনা করলেন ব্যাসদেব, রচনা করবেন কার সঙ্গে রচনা করবেন? এই প্রেমের কথা, এই এত সুন্দর হরি ভগবানের যে প্রেম আস্বাদনের কথা কার সঙ্গে আলোচনা করবেন? খুব ঠান্ডা মাথায় চিন্তা করলেন যে তাই তো বটে, আমার স্ত্রীর সাথে আলোচনা করার দরকার। স্বামী স্ত্রী একসাথে ভজনা করলে তবে সেই ভজনা শক্তিশালী হয়। তাই তিনি কি করলেন? তার স্ত্রী বিজয়ী দেবীর সঙ্গে ভাগবত কথা আলোচনা করতে লাগলেন। সুখ পাখি মহাদেবের কাছে যে চতুষ্পদী ভাগবত শুনে এসেছিলেন, আজ তার পিতার কাছে তার ব্যাখ্যা শুনে স্তব্ধ হয়ে গেলেন।
মাতৃগর্ভে 12 বছর তিনি রয়েছেন, তিনি আর ভূমিষ্ঠ হচ্ছেন না। এই জন্য ভাগবতে একটা কথা লেখা আছে, দেব দুর্লভ। ভাগবতকে বলা হয় দেব দুর্লভ। দেবতারা এসেছিলেন যে ভাগবতটা আমাদেরকে দিন, আমরা আপনাদেরকে অমৃত দিয়ে দেব, কিন্তু দেবতাদেরকে অমৃত দেওয়া হয় না। ভাগবতের বিনিময়ে অমৃত দিতে চেয়েছিল, তারা অমৃত পান করে দেবতারা সুখী নয়। একটা ভাগবত পাঠ শ্রবণ করে যত শান্তি পাওয়া যায়, অমৃত পান করে সেই শান্তি পাওয়া যায় না। এই নারদ মুনির জন্য আমরা এই জায়গাটা পেলাম। এরকম তিনি অনেক অনেক কৃপা করেছে। আজকে যখন ব্যাসদেব এই জগতে আসবেন, কলিযুগে আসবেন, ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে আসছেন, রাধারানী কলিযুগে আসবেন, তখন নারদ মুনিও থাকতে পারবেন না। তিনি বলেন, প্রভু তোমার এই নাম, তোমার এই প্রেম আস্বাদন করার জন্য আমিও কলিযুগে আগত হব। কলিযুগে ব্যাসদেবী হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, কলিযুগে নারদ মুনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, আর ব্যাসদেব হলেন নারদের নাতি। শ্রীবাসের ভাইজি নারায়ণী, তার গর্ভে জন্ম হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। সে বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে শ্রীবাসের ভাইজি। এই শ্রীবাস মনে আজকে হরিনাম হবে। শ্রীবাস ঠাকুর তাদের বাড়ি কোথায় ছিল জানেন? চৈতন্য মহাপ্রভুর আদি বাড়ি ছিল বাংলাদেশের শ্রীহট্ট। অদ্বৈত মহাপ্রভুর আদি বাড়ি ছিল বাংলাদেশের শ্রীহট্ট। শ্রীবাস প্রভুর আদি বাড়ি ছিল বাংলাদেশের শ্রীহট্ট। শ্রীহট্ট জেলাকে ইংরেজিতে কি বলা হয়? সিলেট। সিলেট জেলা আছে নাকি কেউ? সিলেটের লোক এখানে আছে কেউ? নেই, সিলেট নাম শুনেছি। সিলেটের নাম শুনেছে? সিলেটের এখানে নেই সিলেটের লোক। সিলেট বলছে ওই সিলেটের লোকের একটাই গুণ আছে, তারা কি, তারা আর যাই হোক না হোক নিজের দেশের লোককে খুব ভালোবাসে। কোথাও যদি সিলেটের লোক আছে যে আলাপ করে আসবে, সিলেটের লোক পেলে খুব কাছে লাগে বেশি। এটা সিলেটের লোকের একটি ধর্ম। তা চৈতন্য মহাপ্রভুর বাবা অদ্বৈত মহাপ্রভুরা এবং এই যে শ্রীবাসের পিতা, এরা সবাই নবদ্বীপ এসেছিলেন কি করতে? পড়াশোনা করার জন্য। কারণ তখন এই দেশে পড়াশোনা ভালো ছিল না, সবাই পড়তে যেত মিথিলাতে পড়তে যেতে হতো। মৈথিলি ব্রাহ্মণ তৈরি হতো সব। সেইটা আস্তে আস্তে নবদ্বীপে বেড়ে উঠেছিল। নবদ্বীপকে বলা হতো প্রাচীন ভারতের অক্সফোর্ড, অর্থাৎ বিশ্ববিদ্যালয়। শিক্ষা লাভ করতে বিভিন্ন দেশ বিদেশ থেকে নবদ্বীপে পড়তে আসতো সবাই। এখানে পড়ার জন্য এসেছিল এই শ্রীবাসরা। তা আজকে শ্রীবাস পণ্ডিত কি নিয়ে পড়েন? উনি ন্যায় শাস্ত্র নিয়ে পড়তেন, যুক্তিবিদ্যা, যুক্তি তর্ক ছাড়া উনি কিছু ভালোবাসতেন না। উনার কোনো ভক্তি চক্রের পথেই ধারতেন না। ব্রাহ্মণের ছেলে, কিন্তু তার ভক্তি তর্ক শুধু যুক্তি তর্ক, পণ্ডিত ন্যায় শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে। 17 বছর বয়স, হঠাৎ করে ভোর রাতে স্বপ্ন দেখছেন একজন ব্রাহ্মণ বেশি, অপরূপ সুন্দর দেখতে যুবক তাকে এসে ধমকাচ্ছে, ছি, ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করে তুমি জীবনটাকে শেষ করে ফেলবে। হ্যাঁ, যুক্তি তর্ক পড়াশোনা বিদ্যা এইসব নিয়ে রইলে একবারও ব্রাহ্মণের কর্ম করলেন। একটু গায়ত্রী মন্ত্র জপ করো না, গলায় ঠিক মতো পৈতা রাখো না, গঙ্গা স্নান করো না, আহ্নিক করো না, ব্রাহ্মণের তুমি কলঙ্ক, ব্রাহ্মণের তুমি পালন করতে পারছো না। ব্রাহ্মণের কি কর্ম, ব্রাহ্মণ কি রকম হয়, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমধর্ম তপোশৌচং স্থাতির্মার্জমেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্ম কর্ম সমাধিঃ।
আছে, যিনি শৌচতা রক্ষা করেন, যিনি ক্ষমা করতে জানেন, যিনি জ্ঞানী এবং বিজ্ঞানী এবং আস্তিক ভাব ঈশ্বরে বিশ্বাসী, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর তোমার মধ্যে কোনোটাই নাই। যাই হোক, যা করার ভালোই করেছো। তবে একটা কথা বলি, আগামীকাল তুমি মারা যাবে। 17 বছর বয়স, তোমার আয়ু শেষ। আগামীকাল তুমি মারা যাবে। ঘুম ভেঙে গেছে, শ্রীবাস ভোরবেলা সব একটু লিখতে হবে না? বসে আছে, কি কখন মারা যাবো, তাহলে কি করবো? গায়ত্রী মন্ত্র জপ করবো না স্নান করবো না ঠাকুরকে ডাকবো? ঠাকুর ভাই কোনদিন যাই না, অপবিত্র দেহ। ঠিক আছে, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। গঙ্গা স্নান করে সে একটু ঢুকবো। আরে গঙ্গার তীরে বাস করে একদিনের জন্য যদি গঙ্গা স্নান করে যেতে, তাও যমরাজকে বলতে পারবো আমি আজকে গঙ্গা স্নান করেছি, আমি অত পাপী নই। শ্রীবাস গঙ্গা স্নানে গেছে। কোথায়? এখন যেটা নবদ্বীপ কোলের ঘাট বলে, যেখানে গৌরাঙ্গ সেতু এসে নামছে, ওখানে দেখবেন একটা গৌরীয় মঠ আছে, সে কোলের ঘাট। তখন ওই জায়গাটার নাম ছিল কুলিয়াগ্রাম। সেইখানে গঙ্গা স্নান করে শ্রীবাস পণ্ডিত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ি আসেন। মনটা তার খুব খারাপ, যে কারণ কি একটু পরে তো মারা যাবে, আজকের মধ্যে সে মারা যাবে, এই কথা সে শুনেছে। এটার জন্য তার মনটা খুব খারাপ। হঠাৎ করে কোথায় যেন বাচ্চারা পড়াশোনা করতে শুনতে পেয়েছে। দেবানন্দ পণ্ডিতের বাড়ি, দেবানন্দ পণ্ডিতের বাড়ির কাছে কি দেখছেন, বাচ্চারা পড়াশোনা করবে করছে, সেখানে গিয়ে তিনি হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বাচ্চারা পড়ছে, শুনছে বসে বসে। সেই সময় রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা এইগুলো পড়ানো হতো। তখন অন্য কাব্য, অন্য বই ছিল না। তা ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা পড়াচ্ছে। আর সেই রূপ বর্ণনা শুনতে শুনতে হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত ওখানে আছাড় পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরানো হয়, তখন দেবানন্দ বাবাজি বলেন, কি ব্যাপার, তুমি কে? বলে, আমি কি আপনি চিনবেন না, তবে আপনি যে আমার কি উপকার করলেন? বলে, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে শিখিনি। সারা জীবন যুক্তি তর্ক নিয়ে থাকতাম। তা কালকে রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম আজকে আমার মৃত্যু হবে। তাই আমি ভয়ে 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 কোন রকম গঙ্গা স্নানের সাথে বাড়ি ফিরছিলাম যে কি হবে। তখন আপনার এখানে আমি পাঠ শুনতে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। জীবনে তো ভাগবত শুনিনি, তো একটুখানি যদি কানে যায় দেখি তুই এক কথা। ঠিক সেই সময় যমদূতরা আমাকে নিতে এসেছিল। আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফেরার পর দেখছি আমি বেঁচে আছি, পড়িনি। এই ভাগবত শুনছিলাম বলে যমদূতরাও ফিরে গেছে। তো যাই হোক, আমার 17 বছর নষ্ট হয়েছে, বাকি জীবনটা আমি আর নষ্ট করব না। এই বাকি জীবনটা আমি ভগবানের নাম নিয়েই থাকবো, বাকি জীবনটা ভগবানের। এইবার শ্রীবাস পণ্ডিত সারা জীবন জপ তপ ধ্যান ধারণা পূজা পাঠ এইসব নিয়ে থাকে। অদ্বৈত প্রভুর সঙ্গে তার যথেষ্ট ভাব। অদ্বৈত প্রভুর বাড়ি আসা যাওয়া, আর কান্না করেন, হে ভগবান, হে দয়াল হরি, তুমি কি আসবে না? কবে আসবে তুমি? এই জগৎ যে পাবে পরিপূর্ণ হয়ে গেছে, আসো আসো, কলিহত জীবকে উদ্ধার করতে। হে প্রভু, তুমি আর কতদিন মুখ ফিরিয়ে থাকবে? আসো। এদিকে শ্রীবাস পণ্ডিত কাঁদছেন, ওদিকে অদ্বৈত আচার্য কাঁদছেন। জন্ম হলো ফাল্গুন মাসের ফাল্গুনী নক্ষত্রের পূর্ণিমার দিন মহাপ্রভু। জন্মের পরে যেমন শ্রীবাস পণ্ডিত প্রথম দিকে শাস্ত্র মানতেন না, আমার মহাপ্রভু তাই যথেষ্ট পণ্ডিত, কিন্তু ভগবানের ধারে কাছে যায় না। খালি তর্ক, খালি লোকের সঙ্গে যুক্তি তুক্তি। ব্রাহ্মণ দেখলে, বৈষ্ণব দেখলে ডেকে ডেকে প্রশ্ন করে, উল্টোপাল্টা প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে পারে না তারা। এইভাবে চলছে মহাপ্রভুর জীবন। দৌড়াদৌড়। কিন্তু কি হলো, শ্রীবাস পণ্ডিত ভাবেন, এত সুন্দর লক্ষণযুক্ত ছেলেটি, এই ছেলেটি কবে এরকম কেন, এরকম চঞ্চল কেন, ওর মধ্যে ভক্তি কবে আসবে? আসলো ভক্তি কবে? মহাপ্রভু যখন গয়ায় গেলেন তার পিতার জন্য পিণ্ড দিতে। সেখানে ঈশ্বর পরিশ্রমে তার দর্শন হলো। গয়ার গদাধরের পাদ পদ্ম দর্শন করে তার মনের মধ্যে প্রেম ভক্তি উদয় হলো, এবং সেখান থেকে তিনি যখন ফিরে আসলেন, তিনি আর আগের নিমাই নাই, তার নাম হয়ে গেছে, তার হয়ে গেছে মহাপ্রভু চৈতন্য।
তখন তিনি শুধু কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কাঁদছেন। এইবার শ্রীবাস পণ্ডিতের সঙ্গে তার মিলন হলো, যাহা সত্যিই তো এই তো এসেছে আমার শ্রীহরি। তিনি শ্রীবাস পণ্ডিত তাকে উজাড় করে দিলেন সবকিছু, যে আমার বাড়ি, আমার ঘর, আমার মন্দির, আমার যা কিছু আছে এগুলো আমার নয়, আস্তে এগুলো সব তোমার। হে নিমা প্রভু, তুমি আমাকে গ্রহণ করো। এই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনামের সূত্রপাত করেছেন। এবং শ্রীবাস এতটাই ভক্তিমতী ছিলেন, তার ঘরে সন্তান মারা গেলে পরেও সে মৃত সন্তানকে ঢাকা দিয়েও তিনি হরিনাম চালিয়েছিলেন। আর যেদিন মহাপ্রভু সন্ন্যাস নবদ্বীপ ত্যাগ করে চলে গেছিলেন, সেদিন এই শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ছেড়ে দিয়েছিলেন। বর্তমান যেটা হালি শহর, আগের নাম ছিল তোমার হট্ট, সেই জায়গায় গিয়ে তিনি বসবাস শুরু করেছিলেন। মহাপ্রভু আবার সেখানে এসেছিলেন, কুমারহাটের হালি শহরে এসে শ্রীবাসের সঙ্গে দেখাও করেছেন যে শ্রীবাস, আমি তোমাকে ভুলতে পারবো না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি যে হরিনাম করো তুমি কি সুখ পাও? যদি তুমি 3 দিন খেতে না পাও তুমি হরিনাম করবে? শ্রীবাস বলছে, অবশ্যই খেতে না পেলে সেদিন আমার আরো বেশি আনন্দ হবে, আমি হরিনামের আরো বেশি সময় পাবো। মহাপ্রভু বলছেন, যদি লক্ষ্মী দেবীকে কোনদিন ভিক্ষা করতে হয় হলেও হতে পারে, কিন্তু তোমার সংসার দারিদ্রতা আসবে। তাই জন্য আমি এই কারণেই কথাটি বললাম যে আগামীকাল যে আমরা হরিবাসর করতে চলেছি, সে হরিবাসর প্রথম শুরু করেছিলেন মহাপ্রভু নবদ্বীপে শিবাসাংসনে। একাদশীর দিন, একাদশীকে হরিবাসর বলা হয়, আজকে একাদশীর দিন পাঠ করা হচ্ছে। এবং হরিবাসরকে যে অঙ্গনে চালাচ্ছেন তিনি কে? তিনি স্বয়ং নারদ। দেবর্ষি নারদের অঙ্গনে ভগবান শুরু করেছিলেন এই হরিবাসর। আর এই নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে আমরা গাইব, এই নামের মধ্যে আমরা কি পাচ্ছি? না, কৃষ্ণ নাম পাচ্ছি, রাম নাম পাচ্ছি, আর হরে নাম পাচ্ছি। 3টে নাম না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে আমরা এখানে কি পেলাম? 4টে কৃষ্ণ পেলাম, 4টে রাম পেলাম, 8খানা হরে পেলাম। হরে কি? হরে কার নাম? হরে হচ্ছে রাধা রানীর নাম। বলো রাধে রাধে। হরে হরে হচ্ছে রাধা রানীর নাম। কারণ জগতের যিনি মন হরণ করেন তার নাম হচ্ছে মনোহর, আর তার যে মন হরণ করে তার নাম মনোহারী। তাই রাধা রানীর নাম হচ্ছে মনোহরা, রাধা রানীর নাম হচ্ছে হরা। এই হরাকে যখন ডাকা হয়, আমাদের সংস্কৃত ভাষায় একটা কথা আছে, সম্বোধন কারকে আকার বাদ দিয়ে একার দিয়ে ডাকতে হয়। তাই হরা হয়ে যাচ্ছে এখানে হরে। রাধাকে আমরা রাধা বলে ডাকি, কি বলে ডাকি? রাধে। রামচন্দ্র সীতাকে কি বলছেন? সীতে। গঙ্গাকে কি বলে মহাদেব ডাকছেন? গঙ্গে। তো হরে শব্দ অর্থ হচ্ছে হরা, রাধা রানীর নাম। তাই যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে। বলো জয় রাধে শ্রী রাধে। বিশ্রাম দিলাম। অচ্যুতং কেশবং কৃষ্ণ দামোদর নারায়ণ জানকী বল্লভং। অচ্যুতং কেশবং কৃষ্ণ দামোদর নারায়ণ জানকী বল্লভং। प्राण कहते हैं भगवान आते नहीं, प्राण कहते हैं भगवान आते नहीं, तो कभी भी जैसे बुलाते नहीं, हम कभी भी जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम नारायण जानकी वल्लभम। प्राण कहते हैं भगवान आते नहीं, प्राण कहते हैं भगवान आते नहीं,
Hare